কাঁচা বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকদুরা মিতি। আপনার কাছে জানতে চাইবো যে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, মাছ, মাংস, সবজি সবকিছুর দাম কেমন? ধন্যবাদ ইসরাত। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে পুরো বাজার ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু এক প্রকার লাগামহীন ঘোড়ার মতো ছুটেই চলেছে। আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বাড়তি। প্রতি কেজি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। অন্যদিকে আমি যদি কাঁচামরিচের দামের কথা বলতে চাই, কাঁচামরিচও কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজিতে 100 টাকা। সেই সঙ্গে সবজির মধ্যে সব থেকে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো এবং গাজর। প্রতি কেজি টমেটো এবং গাজর বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। অন্যদিকে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, যার কেজি 15 থেকে 20 টাকা। মাছের বাজারের কথা যদি আমি বলি তাহলে সবার পছন্দের তালিকার শীর্ষে যে মাছ রয়েছে ইলিশ, তা কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের একেবারে নাগালের বাইরে। কেননা প্রতি কেজি বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকা দরে। অন্যদিকে মাছের মধ্যে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাস, যার কেজি 150 থেকে 170 টাকা। আমি যদি মাংস এবং চালের বাজারের কথা বলতে চাই তাহলে মাংস এবং চালের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা এবং মুরগির ক্ষেত্রে যদি বলি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা এবং ব্রয়লার 180 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা দরে। অন্যদিকে চালের বাজারের কথা যদি বলি তাহলে চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি চাল 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও একই ছিল। ইসরাত, আমি সর্বশেষ যেটা বলতে চাই সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের এই বাজারে, ঊর্ধ্বগতির এই বাজারে ক্রেতারা যেমনটা বলছেন তারা কিন্তু কোনোভাবেই স্বস্তিতে নেই এবং তারা চাচ্ছেন যাতে করে, যেহেতু শীতের মৌসুমে এসেছে, অ্যাটলিস্ট সবজির দাম যেন কিছুটা হলেও কমে, এটা কিন্তু ক্রেতারা বলছেন। ইসরাত, রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।